আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো লোয়ার মিডল ক্লাসের এবং মিডল ক্লাস ফ্যামিলির মানুষরাই বুঝবে, কিন্তু যারা আপার মিডল ক্লাস অথবা হায়ার লেভেলে একবারে 5 স্টার ক্লাসের পোলাপাইন আছে ওরা বুঝবো না। আমাদের মারা মানে পা মুছানির যে ওই কি বলে আয় হ্যাঁ কি কয়টা রে পাপোশ, আমরা যেটাতে পাটা মুছে বিছনায় উঠি অথবা মেহমানটা আসলে ঘরে ঢুকার সময় যে পাপোশটা থাকে, আমগোর বাসায় কোনো এরকম জিনিস নাই। আমার মায় আমার পুরানো জামার জীবনে ফালাইবো না, হয়তো এটারে মডিফাই করবো, নাহলে ওটারে রিসাইকেল করে লেবো, কিছু একটা বানাই ওটারে সিলাই মিলাই করে কিছু একটা করে লেবো। আমার বাসার মধ্যে আমি যতবারই পা মুছি আমার পুরান কোনো জামা থাকবো, কোনো পায়জামা এগুলা দিয়ে আমার পাটা মুছা হয়। কোনো সময় আমি দামি পাপোশ দিয়ে আমার পা মুছতে পারি না, আমার মা আমার ওই ভাগ্যটাই দেয় না। আর যদি আমি বলি যে ওই গরম পানি কিছু ধরার ওই যে নুসনি বা নুসনি যেটাই বলো, আমাদের বাসায় কোনো গরম কিছু ধরার হইতেছে কোনো নুসনি মুসনি না, আমরা হইতেছে পুরান কাপড় দিয়া আমার মা ডরে দোয়াডারে নুসনি বানালে। আমগো বাসায় কোনো নুসনি পাইবই না। ঘরে কোনো মেহমান আসলে বা কেউ আসলে যদি বলে আচ্ছা এটা ধরবো কিভাবে, আমার মা পুরান একটা কাপড় ধরে এটাতে ফালানো যাবে না, আমার মা কিছু জীবনে ফালায় না। মানে আমি চাই আমার বাসায় জামার একটা মূল্য দেওয়া হোক। আমার বাসায় আমার মা মানে জামারে মূল্য দিতে দিতে জামার একবারে টানা বানালায়, তাও জামা ফালাইবো না। মানে একটু একটু যাতে মনে হয় আমার বাসায় কেউ আইলে মেহমান টেমান এলে যাতে বুঝে যে আমরা একটু, তা আমাকে বাসায় এলে মানুষের দরদ দেয় যে এটা কি। যাই হোক, এবার আমি আমার মার ধারণা চেঞ্জ করতে পারছি। ডোপামিন টিজের একটা পেজ আছে, ওই ভাইয়া হইতেছে আমারে 2টা টি-শার্ট পাঠায়, আর ওইটা পাওয়ার পরে নর্মালি আমি খুলে আমি তো জানি এটা 2-3 মাস পরে হইতেছে নুসনি অথবা পা মুছেনি হয়ে যাবে। বাট হুট করে দেখি তারা হচ্ছে আমাকে 2টা কার্ড পাঠায়। একটা হচ্ছে মানে ডিসক্রিপশন যে কার্ডগুলো থাকে বা হইতেছে তুমি থ্যাংক ইউ কার্ড বলো, তো ওইটার মধ্যে হইতেছে এমন ভাইয়ার এমন জিনিস লেগছে যেটা আমার মার আমি দেখাই যে দেখো এটা হইতেছে জামার মূল্য। আমার মায়ের দেখা মানে পরে বুঝছে যে আসলে জামা হচ্ছে আমাদের পরার জিনিস, এটা হচ্ছে আমাদের ধারক ও বাহক, এটা সম্মান করতে হবে। আমি দেখাইতেছি ওয়েট, এই যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। এই যে মানসিক স্বাস্থ্য কি, কখন বুঝবো আমরা মানসিকভাবে ভালো নেই, মানসিক ভালো না থাকার লক্ষণ, তখন কি করা উচিত। এই যে কি সুন্দর কথা, এই যে কি সুন্দর কথা লেখছে। কাপড় বলে কি তার কোনো ফিলিংস নাই, তাকে নুসনি বানানি হয়। এই যে যেহেতু টি-শার্ট আমরা অ্যাস্ট্রিক বানাই, তাহলে টি-শার্টটা অন্য কোনো কাপড়ের সাথে ধুইলে ওই সেন্টি খায়। এই যে কাপড় আউট করে চিৎকার মানে মাথা মতো নষ্ট হচ্ছে। তারা কাপড়ের যে মূল্য দিছে, আমার মায় যদি আজকে এতটা মূল্য দিত তাহলে আমাদের বাসায় নুসনির বন্যা বইতো না। যাই হোক, তারা যে সুন্দর সুন্দর টি-শার্ট দিছে, টি-শার্ট দিছে ওটা আমি আর পরে আপনাকে দেখামু। তো ফার্স্টে যে টি-শার্টটা পরছি এটা হচ্ছে এসিড কেউ শালা একটা ভূতের বাচ্চা, এটা পরছি। আর আমার কাছে নর্মাল টি-শার্ট অনেক ভালো লাগে, এগুলো পরে হইতেছে যে কোনো জায়গায় যাওয়া যায়, ঘরে পরা যায়। আমি বিগত 1 সপ্তাহ ধরে পড়তেছি, মজাই লাগতেছে, নরম খুব। 1 সপ্তাহ ধরে বাইকের ভিডিও দিই না, কারণ আমার মার সাথে আমার নুসনির ঝগড়া লাগতেছিল। তারপর এরা পার্সোনালি আমার অনেক ভালো লাগছে, মানে এইসব প্রিন্টেড টি-শার্ট গুলোর সাথে একটা ব্যাগই হইতেছে প্যান্ট, তার সাথে হইতেছে একটা টোট ব্যাগ নিলে সেই লাগে মেয়েদের। আমার তো এটা সেই মারাত্মক লাগছে, তোমরা চাইলে নিতে পারো। আর ওইটা দেখে তোমাদের মাও যদি নুসনি মুসনি মানে ওইগুলা দেখে তোমার মা গোর দেখে বলতে পারে যে মা নুসনি বানায় না, জামার মূল্য আছে না। জামাটা অনেক নরম আসলে, পরে মজা আছে। আমি গরমের মধ্যে এটা পরে মজা পেতেছি, তাও কালা জামা পরে।